থেকে উত্তরপ্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাহলে কি পলিটিক্স হয়ে গেল? যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয়। ধর্মীয় স্টেজে, ইসলামিক স্টেজ থেকে আব্বাস সিদ্দিকী যদি বলেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী দোষী হয়ে গেল। এই দোষী যদি আব্বাস সিদ্দিকীকে বলে, আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে 1000 বার এই দোষটাকে মাথায় পেতে নেবে। স্টেজ থেকে যদি বলে, ধর্মীয় স্টেজ থেকে উত্তরপ্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাহলে কি পলিটিক্স হয়ে গেল? যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয়। আর যদিও কথা বলে যে ধর্মসভা এসেছিল, ওই জন্য পশ্চিমবাংলাতে নবী দিবসে ধর্মসভা এসেছিল, ওই জন্য কারেন্টের তার কেটে দিয়েছে, এটা অন্যায় করেছে, তখন হয়ে গেল আই লাভ মোহাম্মদ বলার কারণে কেন একটা মানুষের জেল হবে? কথার অর্থ আমি আমার নবীজিকে ভালোবাসি, অর্থাৎ আমি মোহাম্মদকে ভালোবাসি। এই কথা বলার কারণে কেন একজন মানুষকে জেল হবে? এই কথা নিয়ে নওশাদ সিদ্দিকী কিছু কথা বলেছেন, তো সেটি আজকের ভিডিওতে আমরা জানবো। তো চলুন দেখি এই সম্পর্কে নওশাদ সিদ্দিকী কি বললেন। পলিটিক্স। আর যোগীর বিরুদ্ধে বললে সেটা হলো বাহাবা। যারা করছে তাদের সময় ঘনিয়ে এসছে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলার ধর্মপ্রাণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষরা জবাব দেবে। আমি 2-3 বার বলা দরকার নেই, আপনারা বুঝে নিন। দেখুন, এর আগে অনেক ব্যাখ্যা করে দিয়েছে, অনেকজন ব্যাখ্যা করে দিয়েছে, ইসলামিক স্কলাররা ব্যাখ্যা করে দিয়েছে। তো মন্তব্য আছে, দেখুন মন্তব্য তো অনেকই থাকবে, মন্তব্য অনেকে আছে, কিন্তু যা বলার বলে দিয়েছে। ক্ষমতা নেই বক্তব্যকে কাটার কারো। ধর্মীয় স্টেজ থেকে বলেছে, তো এটা আমি একজন রাজনীতি নেতা হিসাবে আমি এখন পারফর্ম করছি। আমারও আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি, হ্যাঁ একদম। কিন্তু আমি ইসলামিক ফতোয়া